আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ঘটনাই ঘটে গেছে। সরকারের পতন হয়েছে, অনেকগুলো প্রাণ ঝরে গেছে, অনেকগুলো প্রশাসনের লোক মারা গেছে, অনেক মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু দেশ ত্যাগের পর নতুন করে যে ঝামেলাটা শুরু হয়েছে সেটা হচ্ছে দেশে দাঙ্গা হামলা, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা কিংবা সংখ্যালঘুদেরকে রক্ষা করা, তাদের মন্দিরগুলা হুজুরেরা রক্ষা করতেছে, আলেমরা রক্ষা করতেছে, যারা মাওলানা আছেন তারা তাদের বাসা গিয়ে পাহারা দিচ্ছেন। এই সমস্ত কথার মাঝে একটা কথা কিন্তু বেশ ছড়ায় পড়ছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার জাতীয় দলের লিটন কুমার দাসের বাড়ি নাকি পোড়ায় দেওয়া হয়েছে। এই খবরটা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত, তারা ফলো করে বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাসের বাড়িটা পোড়ায় দিছে। আরে ভাই, লিটন কুমার দাসের বাড়িটা কেন পোড়াবে? লিটন কুমার দাস তো কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, কোনোভাবেই রাজনীতির কোনো কাজে ছিলেন না। তিনি জাস্ট একজন প্লেয়ার, বাংলাদেশ জাতীয় দলের হয়ে যিনি খেলতেন, বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি খেলতেন। তো তার সাথে একজন প্লেয়ারের অফ ফর্ম অন ফর্ম থাকতেই পারে, তার জন্য তাকে যে আপনি তার ঘর জ্বালায় দেবেন, ঘর পোড়ায় দেবেন, এইগুলো হচ্ছে মিথ্যা কথা, এইগুলো হচ্ছে মিথ্যা কথা। তো আপনারা এইগুলো ছড়ায়েন না। আমি বলতেছি কার ঘর বা কার বাড়ি পোড়ানো হয়েছে, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওনার ঘরটাকে পোড়ানো হয়েছে। তার পেছনে রিজন হচ্ছে তিনি বিগত যে দল ক্ষমতায় ছিলেন, তিনি সেই ক্ষমতাশীল দলের একজন এমপি ছিলেন, মানে মিনিস্টার অফ পার্লামেন্ট ছিলেন। তার জেলা নড়াইল থেকে মনোনীত একজন প্রার্থী ছিলেন তিনি, যার কারণে জনগণ বলেন বা যেভাবেই হোক একটা দল তার বাড়িতে হামলা চালাইছে, হামলা চালানোর পরে তার বাড়িটা পোড়ায় দিছে। তো সেই খবরটাই, নিউজটাই ভারতীয় মিডিয়া সামহাও কোনোভাবে সাম্প্রদায়িকতার একটা দোষ দেখায়া বলতেছে যে বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাসের বাড়ি পোড়ায় দেওয়া হয়েছে। ভাই, আপনাদের এত চিন্তা করতে হবে না। আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ কেমন। সাম্প্রদায়িকতা আমাদেরকে স্পর্শ করে না, সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের ভিতরে অত ধরনের ঝামেলা তৈরি হয় না। সো আপনারা নিশ্চিন্তে থাকেন। এমনকি লিটন কুমার দাস তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেইখানে তিনি নিজে ফেসবুকে লিখে বলেছেন যে তার সাথে যেই রিউমারটা ছড়ানো হয়েছে, যে রিউমারটা তাকে নিয়ে চলছে, তার ঘর জ্বালায় দেওয়া হয়েছে, ঘর পোড়ায় দেওয়া হয়েছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তার কাছে কোনো আজ পর্যন্ত আসেনি এগুলার। তারা সবাই নিরাপদে আছেন, সেফলি আছেন। আপনাদের দেখার স্বার্থে আমি এই ভিডিওটার সাথে তার যে ফেসবুক পেজের যে পোস্টটা ছিল সেটা আমি অ্যাড করে দিব। আপনাদেরকে বলতে চাই, আপনারা যে যেখান থেকেই দেখেন আমার এই ভিডিওগুলো, দয়া করে সাম্প্রদায়িকতার আগুন লাগানোর চেষ্টা করবেন না। সাম্প্রদায়িকতার আগুন পুরো একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, পুরো একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে, এলোমেলো করে দিতে পারে মানুষের জীবন। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, আর অনলাইন প্ল্যাটফর্মে কথাগুলো নানানভাবে ছড়ায় যায় বিভিন্ন জায়গাতে। অনলাইন প্ল্যাটফর্মে আপনি একটা কথা ছাড়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দেখতে পারে। তো তারা যখন সেই জিনিসটাকে নেগেটিভলি নিবে, একজন হিন্দু যখন জানবেন যে একজন মুসলমান একজন হিন্দুর বাড়ি পোড়ায় দিয়েছেন, একজন হিন্দুও চেষ্টা করতে পারে আরেকজন মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করার। তো এইগুলা করবেন না, এগুলো করা বাদ দিন। সঠিক তথ্য জানুন, সঠিক তথ্য জেনে তারপরেই সেটা প্রচার করুন। তার আগ পর্যন্ত কোনো কিছু না করাটাই শ্রেয়। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে যাবেন যে সাম্প্রদায়িকতা কি কখনো ভালো বয়ে আনে নিজের দেশের জন্য, নাকি ধ্বংস করে দেয় সব কিছু। যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।